আজকের রেসিপি নতুন আলুর দম। এই আলুর দম কিন্তু আমরা সব সময় যেরকম আলুর দম বানিয়ে থাকি সেরকম নয়। এটার মেন উপকরণ হলো দই আর ধনেপাতা। নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখা যাক আমি কি কি উপকরণ নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, নতুন আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে ধনেপাতা নিয়েছি কিছুটা, পেঁয়াজ নিয়েছি, রসুন, দই, কালো জিরে, লবণ, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে মিক্সার জারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দেব রসুন, সাথে দেব টমেটো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখুন কীরকম হয়েছে, এরকম হয়ে যাবে পেস্টটা। এবার আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। কালো জিরে দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, হালকা মতো একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব সামান্য হলুদ। বেশি হলুদ দেব না, কারণ গ্রিন কালারটা যাতে থাকে সেজন্য হালকা হলুদ দিলাম। এবার আমি এর মধ্যে মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, ধনেপাতার পেস্টটা করলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, কারণ কি তাহলে ধনেপাতার যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। সেই জন্য 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল। মিক্সিতে যে পেস্ট করেছিলাম তার মধ্যে জল দিয়ে একটুখানি দিয়ে দিলাম, এর মধ্যে 1 কাপের মতো জল দিয়েছি। দেওয়ার পরে এবার একটু ঢেকে দেব। তারপরে যখন ঢাকনা খোলা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু একটু দই। দই আমি দিয়েছি 2 চামচের মতো। আপনারা যদি টক খুব একটা পছন্দ না করেন তাহলে কিন্তু 1 চামচ দই দেবেন। তবে দইটা কিন্তু দিতেই হবে এটার মধ্যে, নাহলে কিন্তু সেই আলুর দমের টেস্টটা আসবে না। এবার দেখুন দই দেওয়ার পরে কিন্তু আমি 3-4 মিনিটের মতো এটা ঢেকে রেখেছিলাম। বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না এটা। তারপরে লাস্টে যখন হয়ে গেছে তারপরে আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা দেব না, কোনো কিছু পাউডার ইউজ করব না। এরকমই হবে, তবেই সেই টেস্টটা কিন্তু আসবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আমি প্রতিবার শীতেই বানাই, এবছরে এবার প্রথম বানালাম। এটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি মশলার দরকার পড়ে না। যা যা ঘরে থাকে আমাদের সমস্ত কিছু দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসবো পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।